নমস্কার। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে চলেছি সেটি হচ্ছে বিবাহিত জীবন। বিবাহিত জীবনকে কি করে সুন্দর করবেন, এটাই আমার বিষয়। কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি বিবাহিত জীবনকে সুন্দর করার জন্যে, সেগুলো একটু মন দিয়ে শুনবেন। এক, দুইজন একসাথে কিন্তু কখনো রেগে যাবেন না। একজন রেগে গেলে আর একজন শান্ত থাকার চেষ্টা করবেন। দুই, একসাথে সময় কাটানোর জন্য বের হওয়া, একসঙ্গে বেরোন, একসাথে মুভি দেখুন, একসাথে রান্না করুন, একসাথে শপিংয়ে যান, একবেলা হলেও একসাথে টেবিলে বসে খাওয়ার অভ্যেস করুন। তিন, আমাদের অনেকের রকম ইগো, তাই ক্ষমা কখনো চাইবেন না। ক্ষমা চাওয়াটা ভুল। অনেক কষ্ট হলেও ক্ষমা চাইবেন কখন? যদি আপনি বোঝেন তবেই ক্ষমা চাইবেন, এবং ক্ষমাটা যখন চাইবেন মন থেকে চাইবেন। চার, অতীতের ভুল নিয়ে কেউ কাউকে বারবার কথা শোনাবেন না বা খোঁটা দেবেন না, আর অতীতের ভুল বারবার করবেন না। অতীত চলে গেছে, বর্তমানটাকে সুন্দর করুন, ভবিষ্যৎটা দেখবেন সুন্দর হবে। পাঁচ, পার্টনারকে কখনো ছোট করে কথা বলবেন না। মানুষের সামনে মজা করেও তাকে ছোট করবেন না, একটুখানি বেশি বেশি প্রশংসা করলেও করতে পারেন। ছয়, মনে রাখতে হবে আপনারা একটা টিম হয়ে কাজ করতে হবে। একে অপরের কাজকে সাপোর্ট করতে হবে, স্বপ্নকে সফল করার চেষ্টা করতে হবে, সেই কাজে একে অপরকে সাহায্যও করতে হবে। তাহলে আপনার সাকসেস আসবে, এবং আপনার সাকসেস মানেই আপনার পার্টনারের সাকসেস। সাত, একসাথে থাকলে রাগারাগি হবেই, ঝগড়াঝাটি হবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। এটাকে স্বাভাবিকভাবেই দেখবেন, অস্বাভাবিক বানিয়ে ফেলে ড্রামা করতে যাবেন না। দিন ঝগড়া দিয়ে শুরু করলেও চেষ্টা করতে হবে দিনের শেষটা যেন ঝগড়া দিয়ে না হয়। দিনের শেষটা মাথা ঠান্ডা করে সব ভুলে আবার নর্মাল হয়েই দিনটাকে শেষ করতে হবে। আট, ব্লেম গেম খেলা যাবে না। নিজের ভুল আগে স্বীকার করুন, তারপরে অন্যের ভুল অন্যের ঘাড়ে চাপান। কোথায় ভুল করেছেন সেটা খুঁজে বের করুন, ভুল থাকলে সেটাকে শুধরে নিন, সৎভাবে শুধরে নেবার চেষ্টা করবেন। নয়, সবথেকে বড় বিষয় ইচ্ছা থাকতে হবে। একই মানুষের সাথে 100 বছর কাটানোর ইচ্ছা থাকতে হবে। মন যদি বারবার এদিক ওদিকে চলে যায়, তাহলে অন্য নারী বা অন্য পুরুষের দিকে আপনার চোখ চলে যাবে। ফলে কেউ 100% এফোর্ট দিলেও কিন্তু কখনো মন পাবেন না। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর 10 হচ্ছে, নিজেকে কখনো সিক্রেট রাখবেন না। নিজের লুকোনো কথা লুকোনো যাবে না। সব কথা খোলাখুলিভাবে দুজনের কাছে বলতে হবে। দুজনের কাছে খোলা বইয়ের মতন, খোলা আকাশের মতন স্বচ্ছ থাকতে হবে। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি কিন্তু বিবাহিত জীবনকে সুন্দর সুখী করে গড়ে তোলার বিষয়বস্তু, ফর্মুলা। এটাকে মাথায় রাখবেন, বিশেষ করে নব্য বিবাহিত যুবক যুবতীদের জন্যে আমার এই ভিডিওটি। ভালো থাকবেন।